বলতে পারতো। যেহেতু এই নিউজটা ফার্স্টে আসছে তখন সেক্ষেত্রে ডেফিনেটলি আমাকে সবাই ছোট করছে, কারণ আমারও তো কিছু ফ্যান পেজ আছে যে অপু সাকিবকে কি বললো যেটার কারণে সাকিব অপুর কথা শুনলো না। আমার কাছে মনে হয়েছে ইনসিকিউরিটি আমার বাচ্চাকে নিয়ে। এনিওয়ে, তো এখন সাকিব এটা বলছে যে সে অনেক টাকা দিয়েছে, অনেক কিছু করেছে, এটা কি দেবার নয়? সে আমার কি হয়? এটা তো দেবারই আছে, সেটা তো কাউকে বলার দরকার নেই। প্রত্যেকটা মানুষের আমার কাছে মনে হয় 90% লোক যদি এখানে বিবাহিত থাকে তারা তাদের ওয়াইফ বা তাদের ফ্যামিলিকে কি করে ট্রিট করে, সে তার মাকে বা বাবাকে তার বোনকে যে দেয় সেটা কিন্তু সবার সাথে শেয়ার করে নি। আমারটা কেন সে শেয়ার করবে? তার মানে আর একভাবেও সে আমাকে ছোট করে। একটু বলছি না, আই থিংক সেও হয়তো অপ্রস্তুত এই ব্যাপারটা। দ্যাটস ওয়াই সে কি বলেছে বা কি না বলেছে এটা আমার দেখার বিষয় না। সেটার জন্য আমাকে ওয়েট করতে হবে আরো কিছুদিন। অ্যাকচুয়ালি ফিউচারটা কি চাই সে? আসলে সে আমাকে মানে দেখবে না, বাচ্চার দায়িত্ব নিবে, এটা হ্যাপি কথা। আমি তো ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, আমাকে তার দায়িত্ব নিতে হবে, নট দ্যাট। বাট দেখি আজকের দিনের কথাটা আমি আসলে এটা আমল নিচ্ছি না। এটা কয়েকদিন দেখার পরে সত্যি যদি উনি আপনার দায়িত্ব না নেন সেক্ষেত্রে আপনার করণীয় কি? কোনটা? আমি তো নিজে একজন ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, আমি অপু বিশ্বাস, এটাও তো আসলে বলা বাহুল্য। হ্যাঁ, আমার যেটা দরকার ছিল যে সে আমার হাজবেন্ড, আমার বেবি আছে, আমার একটা ফিউচার প্ল্যানিং আছে, আমি তিনটা পেয়ে গেছি। আর ডেফিনেটলি সে তার বাচ্চার দায়িত্ব নিচ্ছে, আমি হ্যাপি। আমার দায়িত্ব আমি ঘরোয়া মেয়েদের মতো আমার দায়িত্ব নিতে বলিনি যে আমি গেলাম শ্বশুর বাড়িতে, শাশুড়িকে বললাম মা আপনি অর্ডার করলেই ভাত রান্না করবো। এটা আমার লাইফস্টাইল তো না। আপু অনেকেই বলছে যে আপনি নাকি মানে বুবলির উপর রাগ করে এত কিছু করছেন। বুবলি আমাদের ফ্যাক্ট কেন? আমাদের বিয়ে হয়েছে 8 বছর হলে, আমার ছেলে 6 মাসে যাচ্ছে, আর কিছুদিন পর 1 বছর হবে। আমার তার বার্থডে করতে হবে না? আর সে তো একজন সামাজিক অবস্থান পেতে হবে। আমি ওর জন্য এটা করেছি। আমি একটা মায়ের কাজ করেছি। আমার কাছে মনে হচ্ছিল আমার বাচ্চাকে টিকা দিতে হয় রাত্রি 8টায়, কারণ রাত্রি 8টায় পাবলিক প্লেসটা কম থাকে। আর রাত্রি 8টায় আমি যখন বাচ্চাকে দুদিন টিকা দিয়েছি, রাত্রি 3:30টার দিকে বাচ্চার প্রচন্ড জ্বর, সেই মুহূর্তে আমি ডাক্তারের সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারিনি। এটা টোটালি ভুল কথা। আমার কাছে মনে হচ্ছে 6 মাস থেকে বাচ্চা আমার সাথে যাবে, 8 যাবে, 9 যাবে, 10, আমাকে তো তার বার্থডে করতে হবে। তো বার্থডে করতে হলে আমি যদি আপনাদেরকে সেই মুহূর্তে বলি, কারণ মাঝখানে অনেক ঘটনা যদি ঘটে যায় সেক্ষেত্রে আমারটা যদি অ্যাপ্রুভাল না হয় বা আপনারা ফিল করেন যে অ্যাজ ইউজুয়াল, সেই জন্য আমি সবকিছু ভেবে চিন্তা আমার ছেলের চিন্তা করে করেছি। আর আমি ভীষণ হ্যাপি যে তার বাবা তার ছেলেকে নিবে, এটা আমি হ্যাপি। পৃথিবীতে এইটা হওয়াটা আমার কাছে সবচেয়ে জানাতে চাই যে যেভাবে আমি রাগের বশে করি, জিদের বশে যেটাই করি, সে আমাদের সম্পর্কটাকে যে সুন্দর করে রিসিভ করেছে বা প্রেজেন্ট করেছে বা বাচ্চার দায়িত্ব নেবে, এতে আমি হ্যাপি। আমি কখনোই বিয়ের পরেও বা বিয়ের আগেও আমি চাই না যে আমার দায়িত্ব কেউ নেই। ইভেন আমি যেদিন থেকে আমার প্রফেশনে চলে আসছি সেদিন থেকে আমি আমার নিজ দায়িত্বে চলি। আমার বাবা মার দায়িত্ব আমি ছিলাম না। সো আমি আশাই করবো আমার সাকিব আমার দায়িত্ব নেই, এটা আমি আশা করবো না। তবে এই কথাটা যেহেতু আজকে সে বলেছে, 7 দিন পরে কি বলে এটার পরে হয়তো বা ফাইনাল ডিসিশন।